হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের। আজকে কিন্তু আমি কোনো কাটিং দেখাচ্ছি না এবং সেলাইও দেখাচ্ছি না, তবে সেলাই দেখাবো। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন। আজকে আমরা শিখব কি করে সেলাইটা সোজা করা যায়। তো সেলাইটা কিন্তু অবশ্যই সোজা করা উচিত, তা নাহলে আপনারা কিন্তু ফিনিশিংটা আনতে পারবেন না। তো সবার আগে আমাদের দরকার সেলাইটা সোজা করা। যদি সেলাই আপনার এঁকে বেঁকে যায় তাহলে আজকে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না, বুঝতে পারবেন না যে কিভাবে কোনটা করলে সেলাইটা পারফেকশনের সাথে আমরা করতে পারছি। তো সে পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে মেশিন চালানো আগে শিখতে হবে। তো মেশিনটা কিভাবে চালাতে হবে, অপারেট করতে হবে, সেটা কিন্তু আমি আগেই ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, যারা দেখেননি তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে মেশিন চালানো আগে শিখে নিন। সবার আগে দরকার মেশিনটাকে চালানো শেখা, তারপরে কিন্তু সেলাইয়ের স্টেপ, তারপরে কাটিংয়ের স্টেপ। তো আমাদের কিন্তু আগে মেশিন চালানো শিখতে হয়, মেশিনে কী করে সুতো পরাতে হয়, ববিন কেস কী করে পরাতে হয়, এই সমস্ত কিছু কিন্তু আগে শিখতে হয়। তারপরে কিন্তু আমরা সেলাইটা কিভাবে সোজা করতে হয় সেটা শিখব। তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু কাটিং আসে। তো যদিও আগে আমি কাটিংয়ের ভিডিও দিয়েছি, যারা সেলাই জানেন অলরেডি তারা তো অবশ্যই কাটিং দেখে বুঝতেই পারবেন। আর যারা সেলাই না জানেন তো তাদের জন্য কিন্তু আমি আজকের আমার স্পেশাল ভিডিওটা, যে সোজা সেলাইটা কিন্তু অনেক সময় দিতে পারেন না বলে, কাজের ফিনিশিং আনতে পারেন না বলেই কিন্তু কাজটা কম পাচ্ছেন ঘরে বসে। তো কাজ যখন আমরা করব, প্রফেশনালি কাজ করব ঘরে বসে, যেহেতু আমরা ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করছি, তো ইনকাম করতে গেলে কিন্তু কাজটা আমাকে সেই প্রফেশনালি করতে হবে, তাই না বন্ধুরা? তো সেই জন্য কিন্তু সবসময় দরকার প্রফেশনালদের মতন সবসময় সুন্দরভাবে কাজটা করার। তো সবার আগে কিন্তু আমাদের সেলাইটা সোজা কীভাবে দিতে হবে সেটা শিখতে হবে। তো সেই জন্যই আজকে কিন্তু আপনাদের সোজা কী করে সেলাই দিতে হবে সেটা শেখাবো। তারপরে আমি কিন্তু আপনাদের ধীরে ধীরে শেখাবো কীভাবে মেজারমেন্টটা নিতে হবে, কীভাবে কাটিংটা করতে হবে। কাটিংটা যে আমি দেখাই, সেই কাটিং ভিডিওগুলো দেখে আপনারা ওই সাইজেরই কিন্তু ব্লাউজটা কাটিং করতে পারবেন, কিন্তু অন্য সাইজের করতে গেলে পারবেন কি? পারবেন না। কিন্তু তখন কিন্তু আপনাদের মেজারমেন্টের অনেক কিন্তু হিসাবপত্র যেগুলো আছে সেগুলো না জানলে কিন্তু অন্য সাইজের আপনারা ওই মাপেরই যদি কাটেন তাহলে সেটা বড় ছোটো হয়ে যাবে না। তো সেই জন্য কিন্তু কিভাবে মেজারমেন্টটা নিতে হয়, বডি মেজারমেন্ট নিয়ে তাতে কতটা লুজিং দিতে হবে, কোথায় কম বেশি নিতে হবে, সেই সমস্ত কিন্তু ধীরে ধীরে আপনাদের সমস্ত কিছু আমি জানাবো। তবে আজকের ভিডিওটা প্রথম স্টেপ সেলাইটা আমি সোজা করা শেখাচ্ছি, তারপরে মেজারমেন্টটা নেওয়া শেখাবো, আর তারপরে আপনাদের কিন্তু ধীরে ধীরে কাটিংটা এমনভাবে শেখাবো যেন প্রত্যেকটা সাইজের কাটিং আপনারা নিজেরাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো মেশিনে কিন্তু আমরা সেলাইটা যেহেতু সোজা শিখবো, তো মেশিনেই আমাদেরকে আগে দেখতে হবে। তার আগে বন্ধুরা বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন। আপনারা লাইক করতে ভুলে যান, সেই জন্য আমি মনে করে দিলাম। তো মেশিনে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য। আর বেল নোটিফিকেশান অবশ্যই অন করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক, মেশিনে চলা যাক। তো দেখুন চলে এলাম মেশিনে। এখানটায় আমরা সেলাইটা এবার কিভাবে সোজা দিতে হয় সেটা দেখব। তো তার আগে একটুখানি বলে দিই, দেখুন এখানে মেশিনটা, এখানে কিন্তু সুতোটা আমার লাগানো রয়েছে, এখান থেকে এসে এখানটা এসেছে। তারপরে সুতোটা কিভাবে ভরতে হয় সেটা তো আমি অলরেডি আপনাদের একটা ভিডিও দিয়েছি, সুতো কী করে পরাতে হয় সেটা আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন। আমি আর এখন ডিটেলসে যাচ্ছি না। তো দেখুন সুতোটা আমার পরানো রয়েছে। তো এই সুতোটা এবার এখান থেকে আমি সুইয়ের মধ্যে ঢুকিয়ে দেবো। তো সুতোটা আগে পরিয়ে নিলাম। তো এইগুলো সব সরিয়ে নিচ্ছি আমি। দেখুন যে ব্লাউজটা আমি আগের ভিডিও দিয়েছিলাম কাটিং, সেই ব্লাউজটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন তৈরি হয়ে গেছে ব্লাউজটা। এই দেখুন আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। ব্লাউজের কাটিংটা দেখলে আপনারা এই সাইজেরই কিন্তু এইভাবে ব্লাউজ তৈরি করতে পারেন। দেখুন স্লিভলেস কিন্তু তৈরি করেছি। ব্লাউজটা দারুণ সুন্দর লাগছে, ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না, একদম সাদা তো সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখুন এখানে কিন্তু একদম স্লিভলেস বানিয়েছি, তবে খুব সুন্দর ফিটিং হয়েছে। যার ব্লাউজ সে কিন্তু একবার দেখে গেছে, তবে নিয়ে যায়নি, যেহেতু পেমেন্টটা এখনই করতে পারেনি বলে নিয়ে যায়নি, সে পরে নিয়ে যাবে। যাই হোক, এটা আমি এখন সরিয়ে রাখছি। তো আপনাদের আমি যেটা দেখাচ্ছিলাম সেলাই কী করে সোজা করবেন, তো তার জন্য দেখুন সুইটা এইভাবে সুতো পরিয়ে নেবেন, আর ববিন কেস থেকে সুতোটা কীভাবে তুলবেন। দেখুন এই দিকে যে হুইলটা আছে, এই যে হাতের হুইলটা, দেখুন এটা সামান্য করে এভাবে ঘোরাতে হবে। আর এই জায়গাটায় এই যে সুতোটা আছে, এই সুতোটা হুইলটা সামান্য ঘোরাবেন, সুতোটাকে এইভাবে টান রাখবেন, রেখে এইভাবে সুতোটা উঠে আসবে। দেখুন আমি এইভাবে টান দিলাম, এই যে সুতো দেখুন চলে এসছে। তো এইভাবে আগে করে নেবেন।
এরপরে যত যত পারবেন আপনারা সোজা সোজা সেলাই দেবেন, সোজা সেলাই দেবেন। তারপরেও কিছু টেকনিক আপনাদের বলে দেবো, তো সেই টেকনিক কিন্তু করলে আপনারা অবশ্যই সোজা সেলাই দেওয়া শিখে যাবেন। একদিনের মধ্যে আপনারা কিন্তু সোজা সেলাই করা শিখে যাবেন। তো আমি আপনাদের কাপড়ে সেলাই করে দেখাচ্ছি। তো এবার দেখুন এখানে সোজা এক টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের টুকরোটা কিন্তু আগে সেলাই দিতে হবে। তো কিভাবে সেলাই দেবেন, কাপড়টাকে এইভাবে আগে ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে দেখুন কাপড়টাকে প্রথমে এই দিক থেকে সেলাইটা দেবেন। যেই দিকে আমরা বন্ধ করেছি এদিকে কিন্তু আমাদের সোজাই থাকে কাপড়, এদিকে কিন্তু টেরামেরা থাকে। যে দিকটা বন্ধ করেছি সেদিকে কিন্তু সোজা থাকে, এই দিকটায় টেরামেরা থাকে। তো আমরা এই বন্ধ দিকটা আগে সেলাই শুরু করব। তো কিভাবে সেলাই করব, বন্ধ দিকের একদম সাইড দিয়ে সেলাই করব, মানে এক পেয়ার সরে সেলাই করব। এই যে পেয়ারটা আছে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন তো, এই যে এই সাইডের, আপনাদের আমি একটু জুম করে দেখাই আর একটু দেখুন এই যে পেয়ারটা আছে এই। তো এবার আপনাদের এইখানটায় আমি সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এই যে বন্ধ করে নিয়েছি। তো এইভাবে দেখুন সোজা করে নেবেন, ভাঁজ করে কাপড়টাকে সোজা করে নেবেন, নিয়ে এক পেয়ার ছেড়ে এইখানে যে পেয়ারটা আছে এই সাইডের পেয়ারটা ছেড়ে তারপরে সেলাই দেবেন, বা এই সাইডের যে সাইডে আপনাদের সুবিধা হয়। আপনারা যদি এই দিকে করে সেলাই দেন তাহলে সব সময় খেয়াল রাখবেন এই পেয়ারটা যেন সোজা থাকে। এইভাবে যতটা কাপড় রেখেছেন ঠিক ততটাই যেন থাকে। আমি একটু সামান্য জুম করে দিচ্ছি আপনাদের, এবার হয়তো দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা থাকবে এইভাবে আপনাকে সেলাইটা দিতে হবে। তো দেখুন কিভাবে দেবেন, সবসময় খেয়াল রাখতে হবে যেন এইভাবে সেলাইটা যেন আসে। কখনো কিন্তু আপনারা সুইয়ের দিকে খেয়াল রাখবেন না, সবসময় এই পেয়ারটার দিকে খেয়াল রাখবেন। দুটো যে চাপ মতন আছে না মাঝখান দিয়ে কাটা, একটা সরু চাপ একটা মোটা চাপ, তো ওই চাপ দুটো সবসময় আপনাদের ফলো করতে হবে। তো দেখুন আমি কত সুন্দর সোজা সেলাই দিয়ে দিয়েছি। এখানে সুতোটা শেষ হয়ে গেল যদিও, দেখুন এখানে কিন্তু একদম সোজা সেলাই হয়েছে, যেহেতু আমি এই সাইডটাকে ফলো করেছি, আমি কিন্তু সূচে ফলো করিনি। দেখুন এবার আমি এই সুতোটাকে সেলাইটাকে ফলো করবে। তার আগে যদি মনে করেন যে আমি এবার এই সাইড থেকে সেলাইটা দিচ্ছি, তো এই সাইড থেকে সেলাইটা দিলে কি হবে, এই সাইডের পেয়ারটা খেয়াল রাখবেন। তো আপনারা কিন্তু সবসময় এইভাবে সেলাইটা দেবেন। দেখুন এখন যখন এই সাইড দিয়ে দেবো সেলাইটা, এই সাইড থেকে যখন সেলাইটা দেবো তখন এই যে দেখুন এই যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের গা ঘেঁষে কিন্তু এই চাপটা যাবে, এই সাইডের যে এই চাপটা এটা এই গা ঘেঁষে যাবে। যদি আপনি এরকম সরিয়ে দেন তাহলে অতটাই সরিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। আর যদি পাশাপাশি দেন একদম ঠিক দেখুন সাইডে আমি লাগিয়েছি ঠিক এইভাবেই আমি সেলাই দেব, আর দেখবেন একই লেভেলে কিন্তু সেলাইটা আসবে। দেখুন আবার আমি সেলাই দিয়ে দিচ্ছি, একদম এই সাইড ঘেঁষে কিন্তু সেলাইটা যাবে। যে এই যে চাপটা আছে দেখুন এই সেলাইয়ের সাইড দিয়ে নিয়েছি, তো এই দিকে খেয়াল রাখবেন, সুইয়ের দিকে কিন্তু খেয়াল রাখবেন না, সূচের দিকে নজর রাখবেন না, সবসময় এই সাইডের দিকে নজরটা রাখবেন যে এইটা এইভাবে আসছে, ঠিক এইভাবে দেখবেন, এইটা খেয়াল করবেন, এইখানটায় নজর রাখবেন। দেখুন আমি কিন্তু এখানটাতেই নজর রেখে এইভাবে সেলাই দিয়ে দিলাম। কত সুন্দর সোজা সেলাই হলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এইবার যদি আপনারা সূচের দিকে নজর রাখেন, দেখুন আমি সূচের দিকে নজর রাখছি, সূচের দিকে নজর রাখলে কি হবে, সূচে কিন্তু কোনো সময় সোজা, কোনো সময় টেরা, কোনো সময় একা বেঁকা এরকম কিন্তু সেলাই হচ্ছে। এই সেলাইটা দেখুন এখানে বেশি হয়ে গেছে, এখানে একটু ঠিক আছে, এখানে কম হয়েছে, তো দেখুন এখানেও বেশি হয়ে গেছে। তো এই ধরনের সেলাই কিন্তু হবে যদি সূচে নজর রাখেন। তো সূচে কিন্তু নজর রাখা যাবে না, সবসময় এই চাপের দিকে নজর রাখতে হবে। সবসময় এইভাবে খুব করে এইভাবে সেলাই দিতে থাকুন। এইভাবে 10 বার সেলাই দিলেই আপনাদের দেখবেন কতটা ইমপ্রুভ হয়ে যাবে। এবার আবার সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু ফিতে বানাতে পারেন, ফিতে বানাবেন, বেশি করে ফিতে বানাবেন, সায়ার ফিতে বা সালোয়ারের ফিতে, এইভাবে ফিতে বানাতে থাকবেন, দেখবেন
কত সুন্দর, মানে একদিনের মধ্যে আপনাদের কিন্তু একদম ইমপ্রুভ হয়ে যাবে, সোজা সেলাই দিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু সেলাই করেন, অর্ডার নিয়ে কাজ করেন, তখন দেখবেন ভীষণ সুন্দরভাবে আপনারা ফিনিশিং দিয়ে দেবেন, আর আপনাদের কিন্তু ভীষণ সুন্দরভাবে সেলাইটা হবে। তখন কিন্তু আপনারা অর্ডার বেশি বেশি করে পাবেন। সেই জন্যই বন্ধুরা আগে কিন্তু সেলাইটা আমাদের শিখতে হবে, সেলাই সোজা করা শিখতে হবে। তো সেলাইটা সোজা করা এইভাবে শিখবেন। আর আমি এখানে আপনাদের একটা পট্টি কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা দেবেন। তো এখানে আমি একটা পট্টি কেটে নিচ্ছি। দেখুন, মনে করুন সায়ার ফিতে বানাবেন, তো আগে কি করবেন, সায়ার ফিতে বানাতে গেলে আগে এই মুখটাকে এইভাবে করবেন, তারপরে একটু বেশি করে, তারপরে এইটা এর উপরে তুলে দেবেন, ওই মুখটাকে বন্ধ করে দেবেন, দিয়ে দেখুন এইভাবে হয়ে গেল। এবার এইভাবে করে একটা ভাঁজ দিয়ে দেবেন, দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার সবসময় এই সাইড থেকে সেলাই চালানোর চেষ্টা করবেন, সবসময় এই সাইড থেকে সেলাই চালানোর চেষ্টা করবেন। এবার দেখুন, এবার কিন্তু আর এই পাশে আসছে না, যেহেতু আমি এই দিক দিয়ে সেলাই করছি। তো যদি এই দিক দিয়ে সেলাই করেন তাহলে এই দিকের পেয়ারটা খেয়াল করতে হবে, যদি এই দিক দিয়ে সেলাই করেন তাহলে এই দিকের যে পেয়ারটা আছে এটা খেয়াল করতে হবে, মানে চাপের এইটা। তো দেখুন আমি এই সাইড দিয়ে সেলাই করছি, তো আমি এই দিকে খেয়াল রাখছি, সেই জন্য এই জয়েন্টে কিন্তু সেলাইটা আমার পড়ছে, এই দেখুন। তারপরে সেলাই করতে করতে যখন আপনাদের হ্যাবিট হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সেলাই ঠিক হচ্ছে, তারপরে আপনারা সূচের দিকে দেখেও সেলাই করতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনাদের সেলাই সোজা করার জন্য এটাই একটা বিকল্প পদ্ধতি আমি ভালো মনে করলাম, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার বিগিনার্স বন্ধুরা এইভাবে করে শিখতে পারেন। তো আপনাদের একটু যেন সুবিধা হয়, সেই জন্যই আমি এই পদ্ধতিটা আপনাদের দেখালাম, শেয়ার করলাম। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিয়েন, আর সকলের সাথে শেয়ার করে দিয়েন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে করে এই যে ফিতেটা বানালাম, এই ফিতেটা কিন্তু অনেক বেশি বেশি করে, নিজের ঘরেও তো প্রয়োজন হয়, তো এইভাবে অনেক বেশি বেশি করে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন ঘরে। আর তাতে করে কি হবে, আপনার ফ্যাব্রিকটাও ভালো হবে আর ঘরের জিনিসটাও তৈরি হয়ে যাবে। এবার দেখুন এই সাইড থেকে আমি সেলাই দেবো, এই সাইডে দেখে দেখে আমি সেলাইটা দেবো, দেখুন একই কিন্তু লেভেলে আমি সেলাইটা দিয়ে যাচ্ছি। তাতে করে কী হবে, সোজা জিনিসটা আপনার কিন্তু চোখের নজরে বেঁধে যাবে। এইভাবে করে আপনারা কিন্তু সোজা সেলাই শিখতে পারেন। তো আজকের মতন এই অবধি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আমি দেখছি আপনাদের, হয়তো আমি মেজারমেন্ট কীভাবে নিতে হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেবো, কত কি লুজিং দিতে হবে সেটাও আমি বুঝিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের মতন এই অবধি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।